নমস্কার। আগামী 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের ইনিউমারেশন ফর্ম পেয়েছেন এবং সেটা পূরণ করে বিএলওদের দিয়ে দিয়েছেন। এরপরে আপনারা চেক করে নিতে পারেন বিএলওরা সেটা আপলোড করেছেন কিনা। কিন্তু সম্ভবত বিএলওরা প্রায় প্রত্যেক বিএলওই সেটাকে আপলোড করেছেন। এবার 16ই ডিসেম্বর যখন খসড়া তালিকা প্রকাশিত হবে, সেই খসড়া তালিকায় আপনার নাম আছে কি না আপনি কী করে দেখবেন? সেটা দেখার জন্যে নির্বাচন কমিশন দুটো পদ্ধতি বলে দিয়েছেন। সেই পদ্ধতিটা জানানোর জন্যেই আজকে আমার ভিডিও করা। প্রথম পদ্ধতি হলো নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in বা পশ্চিমবঙ্গের ওয়েবসাইট ceo.wb.gov.in বা eci.net.eci.gov.in। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে সরাসরি ঢুকে পড়েন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। সেখানে ঢোকার পরে দেখবেন আপনার কাছে আপনার মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার চেয়ে সে আপনার মোবাইলে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এন্ট্রি করলে আপনি কিন্তু সাইটে ঢুকতে পারবেন। এবার সাইটে ঢুকে প্রথমেই দেখবেন ওপরে লেখা আছে SIR ফাইনাল পাবলিকেশন 2025 ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল। সেখানে ক্লিক করলে ওপরের কলামে বলবে কোন রাজ্য। রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখা থাকলেও তোরা রাজ্যটা চাইছে। এবার রাজ্যের নাম উল্লেখ করবেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল লিখবেন। তারপর নিজের এপিক নাম্বার দেবেন। তারপর দেখবেন খসড়া তালিকায় নাম থাকলে আপনাকে তারা নামটা দেখিয়ে দেবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে, অফলাইন পদ্ধতি। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের বুথের বিএলওদের কাছে গিয়ে খসড়া তালিকায় নাম আছে কিনা সেটা যাচাই করতে পারবেন এবং আপনার যে বুথ যেখানে আপনি ভোট দেন সেখানে কিন্তু বিএলওরা বসবেন। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি নির্বাচন কমিশন দিয়ে দেবে এবং সেখানে অবশ্যই তারা একটা প্রিন্ট আউট নেবেন। তাদের কাছ থেকেও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের যারা বুথ লেভেল এজেন্ট তাদের হাতেও খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে এবং সেই হার্ড কপি তাদের থেকে আপনি জেনে নিতে পারবেন। অর্থাৎ সব দিক খোলা আছে এই মুহূর্তে আপনার নাম খসড়া তালিকায় উঠেছে কি ওঠেনি সেটা দেখার জন্যে। কিন্তু যদি আপনাদের নাম না থাকে তাহলে কি করবে? তাহলে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যাদের নাম বাদ পড়েছে তাদের একটি আলাদা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ বাদ পড়াদের আলাদা তালিকার মধ্যে দেখে নেবেন সেখানে আপনার নাম আছে কি না। এটা দুভাবে দেখা যায়। প্রথমত হচ্ছে সব বিএলওদের কাছেই আপনি পাবেন। যদি সেটা না পেয়ে থাকেন তাহলে যেটা করবেন সেটা হচ্ছে বুথ লেভেল এজেন্টকে জিজ্ঞাসা করবেন। রাজনৈতিক দলের কাছেও থাকবে, তারাও আপনাকে দিয়ে দিতে পারে। যদি সেটা নাও দেয় তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা সেই ওয়েবসাইটে অর্থাৎ eci.gov.in ওখানে আপনি ঢুকলেন। সেই ওয়েবসাইটে লেখাই আছে যে ডিলিশন, অর্থাৎ ডিলিশন লেখা ঘরে চলে যাবেন। সেখানে ক্লিক করবেন। সেখানে আপনার এপিক নাম্বার দিলে ওরা দেখিয়ে দেবে আপনি বাদ পড়েছেন কি না। এবার যদি কোনো কারণে আপনি বাদ পড়ে থাকেন অথচ আপনি জেনুইন ভোটার, অর্থাৎ অনেক কারণে আপনাকে হয়তো বাদ দিয়েছে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ধরে নিচ্ছি ভুল করে এটা হতে পারে, বিশেষ রাজনৈতিক কারণে আপনার নাম বাদ পড়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? ওই ওয়েবসাইটের ঢুকে দেখবেন যে কারেকশন অফ এন্ট্রিজ বলে একটা ঘর আছে। কারেকশন অফ এন্ট্রিজ ঘরে ঢুকে 15ই জানুয়ারির মধ্যে সম্ভবত ওটা ফর্ম 8 সেটা ফিল আপ করবেন। এবার করে সেখানে আপনি আপনার অভিযোগ জানালেন যে না আমি জেনুইন ভোটার অথচ আমার নাম বাদ পড়েছে। এবার বাদ পড়ায় যে তালিকায় আপনার নাম আছে সেটা আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পরে আপনি অভিযোগও জমা দিলেন। আপনাকে সেখানে 15ই জানুয়ারির মধ্যে অভিযোগ জমা দিতে হবে। সেসব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে। যে বিতর্ক সেই বিতর্কে নিষ্পত্তি করার জন্যে প্রয়োজনে সংশ্লিষ্ট যে ভোটারকে তাকে শুনানি বা হিয়ারিংয়ে
ডাকা হবে এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন। এবং 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি অবধি এটা চলবে। সব শেষে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এক্ষেত্রে একটা কথা একটু স্পষ্ট বলে নেওয়া ভালো, যাদের নাম বাদ পড়েছে কেন সেটা প্রথমে দেখে নেবেন, জেনে নেবেন। সেক্ষেত্রে তার পক্ষের যে ডকুমেন্ট সেটা অতি অবশ্যই দেবেন। যদি আপনার নাম কোনো কারণে দুটি জায়গায় থাকে তাহলে কিন্তু এক জায়গায় আপনার নাম অবশ্যই বাদ পড়বে, এবং সেক্ষেত্রে আপনি যেখানে সত্যি থাকেন অথচ সেখানেই আপনার নাম বাদ পড়েছে, সেটা যদি হয় তাহলে তার সপক্ষে আপনার যা যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সব কিছু, আধার কার্ড বা পাসপোর্ট বা রেশন কার্ড যার যেটা আছে সেটা নিয়ে গেলেই এই বিতর্কের নিষ্পত্তি হবে। তবে একটা জায়গা মাথায় রাখবেন, সেটা হচ্ছে হিয়ারিংয়ের পর আপনার নাম অ্যাড হবে এবং একটি মাত্র ভোটার কেন্দ্রেই কিন্তু আপনার নাম থাকবে। আপনার কিন্তু কখনোই 2 বা 3টে ভোটার কেন্দ্রে নাম থাকবে না। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই ব্যাপারে কিন্তু এইবার অর্থাৎ এসআইআর করার ক্ষেত্রে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন। সেক্ষেত্রে করাটা খুব সমীচীন হবে বলে আমি অন্তত মনে করি না। তবে জেনুইনলি যাদের বাদ পড়েছে তারা অতি অবশ্যই ডকুমেন্ট নিয়ে যাবেন। আরেকটা কথা, 2002 সালে যদি আপনার নাম না থাকে বা আপনার বাবার নাম না থাকে বা আপনি আবিষ্কার করতে পারেননি সেটা, সেক্ষেত্রে আপনি আপনার যদি জন্ম ডকুমেন্ট নিয়ে যান বা আপনি আধার কার্ড বা পাসপোর্টও নিয়ে যান, সেক্ষেত্রে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে। সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে অতি অবশ্যই আপনাকে সেই ব্যাপারগুলো বলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে আপনাদের সাহায্য করার জন্যে, সেই সাহায্যটা আপনি নেবেন। এরকম ব্যাপার না কিন্তু যে আমি একটি রাজনৈতিক দলের সাহায্য নিচ্ছি মানেই আমি তার কাছে দায়বদ্ধ থাকছি, তা কিন্তু নয়। কেননা জনসেবা তাদেরও কর্তব্য। আমি মোটামুটি বলার চেষ্টা করলাম কিভাবে আপনারা আপনাদের ভোটার তালিকায় অর্থাৎ খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা সেটা দেখবেন। এরপরে 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট তো বেরিয়েই যাবে। এবং এবারের এসআইআর কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। তার একটাই কারণ হচ্ছে এসআইআর 2002-এর পরে, 2002 থেকে 2004-এর মধ্যে হয়েছিল, তারপরে এবারই প্রথম। আমার চেষ্টা আপনাদের কাছে ব্যাপারটা পৌঁছে দেওয়ার করলাম। যদি ভালো লাগে এই ভিডিও, দয়া করে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, তাহলেই কিন্তু এই চ্যানেলের গ্রোথ হবে, আমিও উৎসাহ পাবো আরও কিছু আপনাদের কাছে নিয়ে আসার। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাতে ভিডিও করছি, আলো কম, কাজেই সেই ত্রুটি মার্জনীয়। নমস্কার।